নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের মিনি ব্লগে। আজকের দিনটা বেশ ব্যস্ত ছিল। একটি দরকারি কাজে আমাকে আর মাকে বর্ধমান যেতে হয়েছিল। সকাল থেকে নানা কাজের মধ্যে সময়টা কেটে গেল, তাই খুব বেশি ভিডিও করা হয়নি। এমনকি রাতটাও আমাদের বর্ধমানেই কাটাতে হয়েছিল। আগের ভিডিওতে বলেছি যে মা সচরাচর বাড়ি থেকে বেরোয় না, তাই কাজের সূত্রেই হোক না কেন বাড়ি থেকে বেরিয়েছে। আমাদের একটু ঘোরাও হলো এবং আমার খুব ভালোও লাগছিল। যেহেতু একটা পুরো দিন এবং রাত আমাদের বর্ধমানেই কাটাতে হয়েছে, সেই কারণে আমার আর মায়ের অবস্থা এই গরমে একদম খারাপ হয়ে পড়েছিল, যেটা কিনা হয়তো আমাদের চোখে মুখে ফুটে উঠছে। আর এখানে আমরা দুজনে একটু বদমাইশি করছিলাম, মানে মাকে ভিডিও করা শেখাচ্ছিলাম। আমার ভিডিও একটাও ঠিকঠাক করে দিতে পারছিল না। যাই হোক, ওদিকের কাজকর্ম মিটিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। সারাদিনের গরম ক্লান্তির পর মন শুধু চাইছিল কখন একটু বৃষ্টি হোক, হাওয়া হোক। বর্ধমান স্টেশনে নেমেই দেখি আকাশে একদম মেঘ করেছে, তাই খুব মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল। এই বুঝি বৃষ্টি নামলো। হ্যাঁ, ঠিক ফেরার সময় দেখলাম বৃষ্টি শুরু হলো। সারাদিনের এত গরমের পর ট্রেনের জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। বৃষ্টি ভেজা রাস্তা, গাছপালা আর পথের দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে পথ কেটে গেল বুঝতেই পারিনি। ট্রেন চলাকালীন গেটের কাছে আমি মোটেও দাঁড়িয়ে থাকি না, কিন্তু আজকে একটু যখন ট্রেনটা স্লো হয়েছে খুব ইচ্ছে হচ্ছিল গেটের কাছে দাঁড়িয়ে একটু কাছে থেকে বৃষ্টি দেখি। আর সত্যিই তাই, বৃষ্টির জল গায়ে পড়া মাত্রই সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষেই কোথায় হাওয়া হয়ে গেল। চলে আসলাম কাটোয়াতে নেমে সার্ভিসিং থেকে গাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সারাদিনের দৌড়ঝাঁপের পর শরীরটা বেশ ক্লান্ত ছিল, তবে দিনের সব কাজ ঠিকঠাকভাবে শেষ হয়, মনটা ভালোও লাগছিল। আজকের দিনের কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, আজ তাহলে এইটুকুই। আজকের মতন টাটা।